পরে। তো আজকের যে ক্লাসটা আপনাদের হতে চলেছে সেখানে কিন্তু আপনাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। জাস্ট কয়েকজন জয়েনিং করুন, আমি একটুখানি আপনাদের সাথে পরিচয় পর্ব করে নিই, তারপরেই আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। একদম প্রথমবার কারা কারা একটু জানাবেন যে বিশ্বাস কোম্পানিতে একদম প্রথমবার কারা কারা ক্লাস করছেন? একদম প্রথমবার বিশ্বাস কোম্পানিতে ক্লাস করছেন কারা? একটুখানি আমি দেখতে চাই। মোবাইল, আমি শুভজিৎ বলছেন, আমি অনুরাগ বাবু বলছেন, আমি প্রদীপ বাগ বলছেন, আমি আচ্ছা বলছেন, আমি সোমনাথ সাহা বলছেন, আমি আচ্ছা আমি ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমি একটু জাস্ট ইন কলটা অফ করছি, করে আপনাদেরকে 2 মিনিট একটু কথা বলে নিই, তারপরে আপনাদের প্রিয় মেন্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আর যার সাথে আপনাদের এই যে পুরো জার্নিটা এটা কন্টিনিউ চলবে টানা, এবং যেখানে কিন্তু আজকের দিনটা একটু আপনারা মনে রাখবেন। আজকে 4 সেপ্টেম্বর, আপনাদের ক্লাস শুরু হচ্ছে 4 সেপ্টেম্বর। এটা চলবে টানা 17 দিন ধরে, তার বেশিও চলতে পারে ডেফিনেটলি। কারণ বিশ্বাস কোম্পানির কথা একটাই, সেটা হচ্ছে আমরা আপনাকে শিখেই ছাড়বো। তাই যতক্ষণ না আপনি শিখতে পারছেন, আমরা কন্টিনিউ বলবো আপনার সাথে প্র্যাকটিস করুন। কাজগুলো যেভাবে চয়ন স্যার শেখাবেন, প্রতিদিনের কাজ জমা দেবেন এবং কমপ্লিটলি শিখতে পারবেন, এটা গ্যারেন্টি। আপনি সাথে থাকলে আমরা আপনাদের সাথে অবশ্যই আছি। তাই আপনাকে আমাদের সাথে থাকতেই হবে। যদি শিখতে হয়, যদি নিজের স্বপ্নটা পূরণ করতে হয় যে আমি একজন অ্যাপ ডেভেলপার হয়ে ইনকামটা করতে চাই, এই যে একটা মনের মধ্যে ইচ্ছা, স্বপ্ন, এটাকে বাস্তবে রূপ দিতে গেলে কিন্তু আপনাকে আমার সাথে থাকতেই হবে এবং প্র্যাকটিস করতেই হবে। তো এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কে কে তৈরি, এটা কিন্তু একটা রীতিমতো পাংচুয়ালিটির ব্যাপার। পাংচুয়াল ভাবে ক্লাসে জয়েন করতে হবে এবং চয়ন স্যার যেভাবে স্টেপ বাই স্টেপ শেখাবে সেইভাবে কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিস করে করে আমাদের যা কমিউনিটি আছে, বিশ্বাস কমিউনিটি, ক্লাস চলতে চলতে আপনাদের সেই কমিউনিটি লিংক দেওয়া হবে, সেখানে জয়েন করতে পারবেন। সেখানে জয়েন করে কিন্তু কাজগুলো সেখানে প্রতিদিনের কাজ প্রতিদিন আপডেট করবেন। এই যে চ্যালেঞ্জ, যে 17 দিনে আমরা বলছি আমরা আপনাকে অ্যাপ ডেভেলপার বানাবোই, বাট আপনার দিক থেকে চেষ্টা থাকতে হবে। কে কে এটা নেওয়ার জন্য তৈরি একটু দেখতে চাই আমি। কে কে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তৈরি, যে এই কদিনে অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য আর এগ্রি? এগ্রি কে কে? ওকে, জয়ন্ত বলছেন এগ্রি। ওকে, মি 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 জয়ন্ত দত্ত বলছেন ওকে, থ্যাংক ইউ। এই এই যে আজকে যে যে জোশ, এই যে স্পার্ক, এটা যেন কিন্তু কন্টিনিউয়াস থাকে। কারণ প্র্যাকটিস যদি সেইভাবে হয়, আমরা আমাদের কথা রাখবই। আপনাদেরও কিন্তু যারা কথা দিচ্ছেন, এই কথা কিন্তু আপনাদের রাখতে হবে। তাহলেই দেখবেন 17 দিনে আপনাদের কি পরিবর্তন আসতে চলেছে, আপনারা কেউ ভাবতেও পাচ্ছেন না যে কি পরিবর্তন আসতে চলেছে। প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে ঠিক 6:45-এ প্রেজেন্ট থাকবেন। কারণ যেহেতু ক্লাসগুলোর একটু আগের দিনে একটা আরেকবার দেখলে ভালো হয়, যদি অনেকের মনে হয়ে থাকে তাহলে হয়তো কখনো কখনো স্যার আগের দিনে একটু ছোট্ট করে রিভিউটা দেখিয়ে দেবেন। আর এছাড়া সব থেকে বড় যে পার্টটা, সেটা হচ্ছে যে ক্লাস প্র্যাকটিক্যাল তো হবেই, তার সাথে সাথে যেখানে অসুবিধা হবে তার জন্য বিশ্বাস কোম্পানির সাপোর্ট টিম কিন্তু রেডি। যে কোনো জায়গায় মনে হচ্ছে যে ক্লাস তো চলতে চলতে যা যা দেখালেন, দেখলাম, শিখলাম, বুঝলাম, এবং ক্লাসের পরে একটা কিউএনএ সেশন থাকছে, যেখানে স্যারকে সরাসরি প্রশ্ন করতে পারছেন, স্যার এটা কেন হলো, ওটা কিভাবে হলো, যার যা প্রশ্ন আসছে করতে পারবেন। তারপরেও যার মনে হচ্ছে যখন প্র্যাকটিস করতে যাচ্ছেন, স্যার এই জায়গাটা একটু কনফিউশন লাগছে, আমি কিভাবে ডাউটটা ক্লিয়ার করব, চিন্তা নেই, আমরা মাঝখানে হাত ছেড়ে দেবো না। তার জন্যই আমরা কিছু নাম্বার দিয়ে দেবো, সেটা কোনো যে ইনস্টল করতে গিয়ে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আমরা নাম্বার দিয়ে দেবো সাপোর্ট টিমের। আপনি যোগাযোগ করবেন এবং সেখানে আপনি বলবেন যে আমি এই প্রবলেমটা ফেস করছি, আমাকে প্লিজ হেল্প করুন। ডেফিনেটলি আপনাকে হেল্প করা হবে, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমরা যখন যে চ্যালেঞ্জটা নিয়েছি,
আমরা যা কথা দিয়েছি 100% কথা আমরা রাখবোই। এটা এমনি এমনি মুখে বলছি না, কারণ আমাদের কিন্তু 5 বছরের বেশি সময় হয়ে গেছে। আমাদের এখনো পর্যন্ত বিশ্বাস কোম্পানিতে 60,000+ স্টুডেন্ট টোটাল। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো স্কিল শিখেছে এবং মার্কেটে কিন্তু ইনকামও করছে। তাই আপনিও জেনুইনলি পারবেন যদি আপনার মধ্যে সেই ডেডিকেশনটা থাকে তাহলে। আর খুব বেশি কথা বলবো না, খুব তাড়াতাড়ি চয়ন স্যারের সাথে পরিচয় করিয়ে দেবো। তবে সবাইকে বলি, যেহেতু ক্লাসগুলো লাইভ হবে তাই প্রত্যেকে নোট করবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একদমই ক্লাসের বাইরের টপিকে কেউ কথা বলবেন না, কারণ আমরা বিগিনার, মানে একদম শুরু থেকে শুরু করে এগোতে থাকবো। কেউ যদি খুব অ্যাডভান্স হয়ে থাকেন স্যার, তাহলে আপনার অ্যাডভান্স লেভেলে কোনো প্রশ্ন থাকলে চিন্তা নেই, জয়ন স্যারকে আপনি আলাদা করে ফোন করে করবেন, করে কথা বলতে পারেন। বাট এটা একটা আমাদের তরফ থেকে হাম্বল রিকোয়েস্ট, যে ক্লাস আমরা কিন্তু শুরু করব একদম শুরু থেকে। যারা যারা এর আগে কখনো অ্যাপ নিয়ে ভেবেছে যে অ্যাপ বানাবো কিন্তু কখনো বানাননি, তাই একদম শুরু থেকে করছি। যেখানে মনে হচ্ছে অ্যাডভান্স কোয়েশ্চেন ক্লাসের মধ্যে করবেন না প্লিজ, কারণ তাদের কিন্তু কনফিউশন হতে পারে। আমরা কারোর কনফিউশন করতে চাই না। আর আর চয়নকেও বলবো, এটা রিকোয়েস্ট, যদি কেউ কোনো অ্যাডভান্স কোয়েশ্চেনের দিকে যায়, আমাদের যা ক্লাস হচ্ছে সেই টপিকের বাইরে কোনো কোয়েশ্চেন না। টপিকের বাইরে কোনো কোয়েশ্চেন গেলে সেটা কিন্তু চয়ন স্যারের সাথে আলাদাভাবে আলোচনা করে নেবেন। ওকে, ফাইন। আর একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যে টাইম মতো জয়েন করাটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেরকমই কিন্তু এক মিনিট হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, টাইম মতো জয়েন করাটা যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ক্লাসে মাঝে মধ্যে আসবো, কথা বলবো, জেনে নেবো কেমন ক্লাস চলছে না চলছে। আমার নাম সুদীপ। তো মাঝে মধ্যে এসে কথা বলে নেবো। বিশ্বাস কোম্পানি কিন্তু সম্পর্কে একটা লাইন একটু বলে দিই। অনির্বাণ স্যারের হাত ধরে আজ থেকে 4-5 বছর আগে শুরু হয়েছিল। এর প্রধান কারণ কিন্তু আপনারা যারা শিখতে চাইছেন তারা যাতে ভালো করে শেখার একটা প্ল্যাটফর্ম পান, সেই ভাবনা থেকে, ছোট্ট একটা ভাবনা থেকে শুরু হয়েছিল। কারণ অনির্বাণ স্যার নিজেও যখন চেষ্টা করছিলেন যে বাংলা ভাষায় টেক শেখার, একটা টেক কমিউনিটি গড়ে তোলার, কোনো কিছু পাচ্ছিলেন না। তো সেইখান থেকে স্যারের মনে একটা জেদ চাপে যে আমরা তৈরি করবোই, বাঙালিরা মিলে একটা কমিউনিটি তৈরি করব, এখানে সমস্ত বাঙালিরা একসাথে শিখবো, থাকবো, গ্রো করবো, ইনকাম করব। সেই ছোট্ট ভাবনা থেকে তৈরি হয়েছিল কমিউনিটিটা। আর আজ তো বললামই 60,000-এর বেশি স্টুডেন্ট একসাথে আমরা হতে পেরেছি। আর আপনারাও ডেফিনেটলি আজকের পর থেকে আমরা যেভাবে শেখাবো আমাদের প্রেমে পড়তে বাধ্য, কথা দিলাম। তো আর বেশি কথা না, ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা চয়ন স্যারকে একটা বিশাল বড় ওয়েলকাম করে নেন, যার সাথে 17টা দিন কাটাবেন। যার কিন্তু এর আগে অলরেডি বেশ কয়েকটা ব্যাচে ক্লাস করিয়েছেন এবং কন্টিনিউয়াস প্র্যাকটিক্যাল কাজও স্যার করছেন। তাই স্যারের সমস্ত এক্সপিরিয়েন্স একদম এখানে স্যার ঢেলে দেবেন। বাট একদিনে নয়, স্টেপ বাই স্টেপ। তো একটা ওয়ার্ম ওয়েলকাম করে নেন স্যারকে। ঠিক আছে? ওকে 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 ওকে, স্যার আসছেন। ওকে ওকে হ্যালো ওকে, হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? একদম। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সকলকে, অনেক ধন্যবাদ। আমার নাম চয়ন রয়। আমি বিশেষ কোম্পানিতে একজন মেন্টর, অ্যাপ ডেভেলপমেন্টের মেন্টর। এবং আজ থেকে আপনাদের সঙ্গে আমার জার্নি শুরু, টানা 17 দিন চলবে, ইভেন 17 দিনের বেশিও চলবে এটা। তো আপনাদের সবার সঙ্গে আলাপ পরিচয় হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেসেজ বক্সটাকে অফ করে গেছে এমন একটা টাইমে। এবার আমি একটু কিছু কথা বলে নিই। ক্লাসের মধ্যে আমাদের এটা কিন্তু একদম বিগিনার ফ্রেন্ডলি ক্লাস হবে, ঠিক আছে? আপনাদের কিন্তু আমার সঙ্গে সেইভাবে কমিউনিকেট করে চলতে হবে। এই ক্লাসের মধ্যে অবশ্যই কোনো প্রবলেম হলে কথা বলবেন, কথা বলে স্যার এটা প্রবলেম হচ্ছে, ওটা প্রবলেম হচ্ছে, অথবা আমি আমার নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে সেইভাবে আপনারা কমিউনিকেশন করে চলবেন। ওকে, মেসেজ করবেন, আমাকে ফোন করবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, মোবাইল দিয়ে কি পসিবল?
দেখুন আজকে ইন্ট্রোডাকশন পার্টটা হবে এবং আজকে আপনাদের মাল্টিপল কোশ্চেন থাকবে এবং আমি এক এক করে আপনাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেবো। এভরিওয়ান আগে আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দিন যে আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? আপনার সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? কাইন্ডলি একটু জানাবেন। একদম অডিও ক্লিয়ার, মানে এরকম নেই তো যে স্যার কম শোনা যাচ্ছে বা বেশি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। চলুন তাহলে আমরা আমাদের জার্নি শুরু করি, সময় নষ্ট করা যাবে না আর। আচ্ছা, স্যার অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করেছি না? ওকে, আমি সমস্ত কোশ্চেন অ্যান্সার দেবো, ঠিক আছে? তো দেখুন আপনাদের কোশ্চেনের অ্যান্সার আমি দেবো, বাট এবার আমার কিছু কোশ্চেন থাকবে, সেগুলো অ্যান্সার আপনাদের দিতে হবে। আহ, এটা আমার মোবাইল। হুম, এরকম আমার বাড়িতে আমার মায়ের একটা আছে, বাবার একটা আছে, ভাইয়ের একটা আছে এবং আমার একটা, চারটে আছে আমাদের পরিবারে, চারটে মোবাইল। এবং যদি আমার কাকাদের দেখি, আমার জ্যাঠাদের দেখি, তো আরো আছে। তো আমি জানতে চাইছি আপনাদের পরিবারে কার কটা মোবাইল আছে, কার পরিবারে কটা মোবাইল আছে একটু জানান। যে স্যার আমার পরিবারে 5টা, আমার পরিবারে 2টো, আমার পরিবারে 3টে, এই টাইপের মোবাইল, মানে অ্যান্ড্রয়েড মোবাইল কার কটা আছে দেখুন। 3টে, 2টো, 4টে, বাবা, 2টো, 1টা, 3টে, 7টা, বাহ বাহ, ঠিক আছে, 11টা অবশ্যই হতেই পারে, 15টা, ওকে। এইবার এখানে আবার একটা কোশ্চেন আসছে যে আমি 111টা, এটা একটু কেমন হয়ে গেল মিস্টার অজয় বাবু? আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন আসছে যে আমি এটা কেন বললাম। আপনারা কেউ রোবট 2 সিনেমাটা দেখেছেন? আপনাদের মধ্যে কে কে দেখেছেন রোবট 2 সিনেমাটা, অক্ষয় কুমারের? ওকে, অনেকেই দেখেছেন। আচ্ছা, রোবট 2 সিনেমাতে একবার ইমাজিন করুন তো, যে রোবট 2 সিনেমাতে যে মার্কেটের মধ্যে হোক বা স্টেডিয়ামের মধ্যে হোক, যখন সবার মোবাইলটা হাওয়ায় ভাসছিল, সবার চোখের সামনে মোবাইল চলে আসছে, তো কত পরিমাণে মোবাইল ছিল যখন ওটা আকাশে উড়ে যাচ্ছিল এবং মানে পাখির আকার নিচ্ছিল, তো কত পরিমাণে মোবাইল ছিল, তাই তো? মানে আমাদের যেখানেই যাই, আমাদের প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক, মানে অ্যাপেল ইউজার হই বা অ্যান্ড্রয়েড ইউজার হই, প্রত্যেকের কাছে মোবাইল আছে, কি তাই তো? আই রাইট? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এটা সব থেকে ভালো দেখা যাবে আপনারা, এরপরে তো পুজো আসছে, দুর্গাপুজো, কালী পুজো। তো আপনারা যখন পুজোতে পুজো ঘুরতে যাবেন, দেখবেন প্যান্ডেলের সামনে মানুষের সংখ্যা যেরকম, ঠিক তত সংখ্যায় মোবাইল আছে, প্রত্যেকের হাতে মোবাইল, সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে। এবং মোবাইল আমাদের এমন একটা জিনিস যে আমাদের ডেলি রুটিন, আমাদের মানে কোথাও আমরা যদি যাই, কোথাও আমরা ঘুরতে যাচ্ছি, কোথাও আমরা ট্যুরে যাচ্ছি, আমাদের সব থেকে মেন ইম্পর্টেন্ট মোবাইল আমাদের ফুল 100% চার্জ আছে কিনা, এটা সবাইকে আমাদের মানে আমাদের আগে ওটা দেখতে হয় যে মোবাইলে 100% চার্জ আমাদের আছে কিনা, তাই তো? এইবার একটা কথা ভাবুন যে আমাদের এত পরিমাণে আমাদের চারপাশে মোবাইল রয়েছে। ইভেন আমি যদি একটু কল্পনা করি যে আমার বাড়িতে 4টে মোবাইল, আপনাদের বাড়িতে কারো বাড়িতে 2টো মোবাইল, কারো বাড়িতে 3টে মোবাইল, কারো বাড়িতে 7টা মোবাইল, আপনারা বললেন। এবার একটু কল্পনা করুন যে আপনি যে এরিয়ায় থাকেন, কেউ যদি টাউনে থাকেন, তো যে বিল্ডিং এ থাকেন, সেই বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে কতজন, কটা ফ্যামিলি থাকে এবং তাদের কাছে কটা করে মোবাইল আছে। যারা গ্রামাঞ্চলে, যেরকম আমি গ্রামাঞ্চলে থাকি, তো আমাদের বাড়ির পাশের বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, কটা করে মোবাইল আছে। যদি কল্পনা করা যায়, তো আমাদের গ্রামের মধ্যে আপনি বলুন যে আপনার বিল্ডিং এ বা আপনাদের ওই গ্রামের মধ্যে 10টা বাড়ি ধরে নিন, অ্যাপ্রক্সিমেটলি 10টা বাড়িতে কতগুলো মোবাইল থাকতে পারে? বলুন কতগুলো মোবাইল থাকতে পারে আনুমানিক, আপনারা কল্পনা করে বলুন। দেখুন একজন বলছে 30 অ্যাপ্রক্স, ওকে, 30, 20, জাস্ট কাউন্ট করুন একটু। সবাই বলছেন এবং যারা দেখছেন এটা কাউন্ট করুন, আপনার নিজেরটাই বলুন, নিজে এবং নিজেরটা একটু দেখুন, 25টা, 30টা, চলুন ওসব বাদ দিন।
আমি ওইসবও ধরছি না। আমাদের এখানে 291 জন জয়েন করা আছে, আমি 290 জন ধরছি, বা অ্যাপ্রক্সিমেটলি আমি 250 জনও ধরছি। জাস্ট একটা কথার কথা আমি ধরছি। তো আমি একটা কাজ করি, আমি এখানে আছে কত 291, তো 291 কিন্তু আমি আমি যদি সবার বাড়িতে, যেরকম আমার বাড়িতে 4টে মোবাইল, ঠিক আছে, এবং প্রত্যেকের বাড়িতে 2-4টে আছে, আমি দুটো অ্যাপ্রক্সিমেটলি ধরছি, ইন্টু 2 যদি করি, তো দেখুন আমরা ক্লাসে যে কজন আছি, আমাদের বাড়িতে 500-র উপরে মোবাইল রয়েছে। উল্টো দেখাচ্ছে 582টার উপরে মোবাইল আছে। এইবার কথা হচ্ছে, আমাদের যখন এতটা পরিমাণে মোবাইল রয়েছে, আর আমাদের অ্যাপ কোথায় চলে? আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি, কিসে করি? ঠিক এই টাইপের মোবাইলে করি আমরা। 1 মিনিট 1 মিনিট, আমি একটা কথা বলি। প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, এখানে কোনো রকম মানে ধর্মীয় বিষয় নিয়ে কোনো রকম ডিস্টারবেন্স বা কোনো আলোচনা প্লিজ করবেন না, এটা আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। দেখুন, আমরা সবাই একটা জায়গায় শিখতে এসেছি, এটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যেই করুন তার কাছে বলছি প্লিজ কোনো কথা এই নিয়ে কিন্তু বলবেন না। আমরা শিখতে এসেছি, একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা শিখবো। তো দ্যাটস ওয়াই এই ব্যাপারটা থেকে একদমই আলাদা আমরা, কারণ শেখার দিকে আমরা মনোযোগটা রাখবো, আর অন্য কোনো কিছুর দিকে না, প্লিজ। তো কেউ শেখার উপর মনোযোগ রাখুন, কারণ আলটিমেট আমাদের উদ্দেশ্য বারবারই বললাম যে শেখানো। যে কারণে কিন্তু এত বড় একটা কমিউনিটি আমরা তৈরি করেছি। আমরা কোনো রকম ধর্মীয় ব্যাপার নিয়ে কোনো কমিউনিটি তৈরি করিনি, আমরা শেখানোর উদ্দেশ্য তৈরি করেছি। এই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আপনারা শেখার চেষ্টা করুন। কোনো সমস্যা হলে আমরা ডেফিনেটলি আছি, কিন্তু আর কিচ্ছু না, জাস্ট শেখার চেষ্টা করুন এখান থেকে। এই কমিউনিটি তৈরি হয়েছে শেখার জন্য, প্লিজ। তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলবেন না। ওকে, চল ক্লাস কন্টিনিউ করো। ওকে, থ্যাংক ইউ। দেখুন, একজন বলছেন চ্যাট গুলো অফ করুন। চ্যাট অফ করা যাবে না স্যার, রিজন হচ্ছে আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করবো, আমি আপনাদের মেন্টর, ঠিক আছে, এবং একজন মেন্টরের সঙ্গে একজন স্টুডেন্টের বন্ধুর সম্পর্ক হওয়া উচিত। কারণ যদি স্টুডেন্ট মেন্টরকে না তার প্রবলেমটা যদি বলতে না পারে, তাহলে সে কিভাবে এগোবে? এবং আমি এখানে কি জন্য আছি তাহলে? ওকে, তো আমি চ্যাট অফ করতে পারবো না, কারণ এটা আপনাদের সঙ্গে আমি কমিউনিকেশন করতে পারবো, মানে কমিউনিকেশন ছাড়া আমি চলতে পারবো না, সরি। এবার আমি যেখানে ছিলাম, আমার প্রশ্ন হচ্ছে যে এত পরিমাণে যদি মোবাইল থাকে, তাহলে আমরা যদি কোনো একটা অ্যাপ তৈরি করি, এবং অ্যাপ তৈরি করে আমি যদি প্রতিটা অ্যাপ থেকে, মানে আমার অ্যাপ থেকে সবার কাছ থেকে, প্রতিটা মানুষের কাছ থেকে আমি যদি সাপোজ আমি 10 টাকা করে যদি আমি চার্জ করি, আমি আপনাদের কথা বলছি, এখন 300 জন আছেন আমার এই ক্লাসে, এখন দেখুন এখানে 300 জন আছে। এবার আমি প্রত্যেক জনের কাছ থেকে আমি একটা ফিচার, আমার একটা অ্যাপ তৈরি করলাম, অ্যাপে একটা ফিচার দিয়ে দিলাম, যে ফিচার আপনার ইউজ করতে গেলে আমাকে মাসে মাসে 10 টাকা করে দিতে হবে, ঠিক আছে। অথবা বছরের জন্য আমার 399 টাকা, আমি বললাম যে 1 বছরের জন্য আপনি 399 টাকা দেবেন আমাকে। তো এখানে বলুন যে কে কে দেবেন, মানে এমন একটা ফিচার যে আপনি রেকর্ডিং পেয়ে যাবেন, বিভিন্ন জিনিস, জাস্ট এক্সাম্পল আমি বলছি, যে আপনি ক্লাসের এরকম ডকুমেন্টেশন পেয়ে যাবেন, বিভিন্ন জিনিস পেয়ে যাবেন ক্লাসের মধ্যে, ওখানে গিয়ে আপনার এক্সাম দিতে পারবেন, সার্টিফাইড হতে পারবেন। এরকম বিভিন্ন ফিচার আমি অ্যাপের মধ্যে দিই। আমি বললাম যে স্যার এই অ্যাপটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে এত কিছু আপনি পাবেন। অ্যাপটা ব্যবহার করতে গেলে আপনাকে বছরের জন্য 399 টাকা দিতে হবে, ঠিক আছে, 1 বছরে। তো 399 টাকা আমরা মোবাইল রিচার্জ করি 1 মাসে, তো এটা একদম কম একটা বাজেট। এইবার প্রশ্ন আসছে, যদি 399 টাকা আমি সবার কাছ থেকে নিই, এখানে আছে 300 জন মানুষ, এখানে আছে 300 জন মানুষ। এবার দেখুন বিজনেসটা কোথায়, দেখুন অ্যাপের, আমি বলছি 300 ইন্টু 399, 1,19,700 টাকা আমার মান্থলি ইনকাম হচ্ছে। শুধুমাত্র আপনাদের কাছে যদি একটা অ্যাপের ফিচার আমি অ্যাড করে দিই, এবং যদি আমি বলি 1 বছরের জন্য আপনারা সাবস্ক্রিপশন নিন আমার অ্যাপে 399 টাকা দিয়ে, আমার 1,00,000 টাকার উপরে মান্থলি ইনকাম হচ্ছে সিম্পল একটা অ্যাপের থেকে, মাত্র 300 জনের মধ্যে আমি যদি অ্যাপটা বিলি করি, মাত্র 300 জন। আমি তো আমার একটা গ্রামের মধ্যে যদি আমি ওটা দেখি, তাহলে আমার আমার গ্রামের মধ্যে, বা আমার যে আমি যে যদি কলকাতায় থাকি বা আমি টাউন এরিয়াতে থাকি, তাহলে একটা বিল্ডিং বা দুটো বিল্ডিং এর মধ্যে আমার 300টা মোবাইল হয়ে যাবে। এইবার যদি আমি সেরকম দেখি, তাহলে আমার অ্যাপের ডিমান্ড কেন বাড়ছে? আশা করি অ্যাপের মার্কেটটা বোঝাতে পারছি আপনাদের। কেন এত কথা বলছি, আমি অ্যাপের মার্কেটটা বোঝাতে চাইছি, ঠিক আছে। যে অ্যাপের ডিমান্ডটা কেন বেশি? অ্যাপের ডিমান্ড এই কারণে বেশি, কারণ এর আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইল আমাদের সবার কাছে এখন অ্যাভেলেবেল, ঠিক আছে।
এবার যদি বলেন যে স্যার তাহলে এমন কোনো আইডিয়া দিন যে আহ, আমরা কি কি অ্যাপ তৈরি করব, মানুষ টাকা দিতে বাধ্য, বা আমরা অ্যাপ তৈরি করে কিভাবে আমরা ইনকাম করবো। জাস্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আজকে ফার্স্ট ডে তো আমি বেশি কিছু বলবো না, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল। এখানে বলুন যে আপনাদের কার কার এরিয়াতে মেডিকেল হল আছে, কার কার বাড়িতে মেডিকেল হল আছে, মানে সরি এরিয়াতে মেডিকেল হলে যে ডাক্তার আসে, বিভিন্ন প্রাইভেট ডাক্তার আসে, এসে ওখানে এসে রুগী দেখেন, কার কার আছে? আমাদের বাড়ি হচ্ছে মিডিলে, আমি আমাদের কথা বলছি, আমাদের বাড়ি মিডিলে। আমাদের ডান সাইডে একটা বাজার আছে, বাঁ সাইডে একটা বাজার আছে, 1 কিলোমিটার ডিস্টেন্সে। দুটো বাজারেই মেডিকেল হল, মানে একটা বাজারে আছে 3টে থেকে 4টে, একটা বাজারে 5টা মেডিকেল হল, এবং প্রত্যেকটা মেডিকেল হলে এভরিডে এমবিবিএস ডাক্তার, বিভিন্ন ধরনের ডাক্তার আসে এবং রুগী দেখেন। একদম একদম একদম। এইবার জাস্ট একটু আপনারা জাস্ট আইডিয়াটা দেখুন, যে আমি যদি একটা অ্যাপ তৈরি করি, অ্যাপ তৈরি করে মেডিকেল হলগুলোতে আমি গিয়ে বলছি যে আমার এই অ্যাপটা আপনার ব্যবহার করুন, ব্যবহার করে মেডিকেল হলে আমরা কি করি, যে আমি যদি আমার সাপোজ কোনো একটা প্রবলেম হলো, আমি মেডিকেল হলে ফোন করব যে আপনাদের এই ডাক্তারটা কবে বসে, আমি এই ডাক্তারকে দেখাবো, আমার নামটা লিখে নিই। ঠিক বলছি তো? আমরা এইভাবে ফোন করি যে আপনাদের এখানে ডাক্তার কবে বসছে, এই ডাক্তারটা আমি চোখের ডাক্তার দেখাবো বা দাঁতের ডাক্তার দেখাবো, আমি এই ডাক্তারটা কখন বসছে, আমার নামটা কাইন্ডলি একটু লিখে নিন। এবার আমি যদি মেডিকেল হলে গিয়ে বলি যে স্যার আপনাদের এই যে যে নাম লেখানোর পদ্ধতি, ফোন করে নাম লেখাচ্ছে, তো ফোন করে নাম লেখাতে হবে না, আমার অ্যাপটা ব্যবহার করুন। আমার অ্যাপে আপনার প্রত্যেক ডাক্তারের সঙ্গে মানে ডাক্তার বুকিং সবাই করতে পারবে। ঠিক আছে? এইবার আহ, আপনার একটা ইয়ে মেডিকেল হলের যে মেডিকেল হলের যে মালিকরা আছে, তারা আপনার অ্যাপ ইউজ করছে এবং তারা লিখে মানে ইয়ে করে দিচ্ছে, লিস্ট করে দিচ্ছে কোন ডাক্তার কখন বসছে। ঠিক আছে? এবং যে কাস্টমার তারা গিয়ে দেখতে পাচ্ছে যে এই ডাক্তার এই সময় বসছে, নামটা আগে থেকে বুক করে নিতে পারছে। ইভেন যাদের ইমার্জেন্সি কেস থাকে, তাদের ইমার্জেন্সি তারা নাম বুক করতে পারছে। ওকে। এইবার কথা হচ্ছে যে যদি এরকম আমরা করতে পারি, এবং যদি আমরা এরকম করা যায় যে মেডিকেল হলে শুধু ডাক্তার বুকিং নয়, আমরা ওর মধ্যে আরেকটা ফিচার অ্যাড করে দিই, যে মেডিকেল হলে তো মাল্টিপল ওষুধ আছে, আপনি ওষুধ এখান থেকে অর্ডার করতে পারবেন, এটাও হয়। আমি যেরকম করতে পারি, ডাক্তারকে বলতে পারি দেখো ডাক্তার, দেখুন আপনার কাছে এত লোক আমার অ্যাপ ইউজ করছে, তো আমি আপনার প্রফিটটার জন্য, আপনার ইসের জন্য আমি আপনার নামটা সবার উপরে রাখবো, যাতে মানুষ আপনার কাছে ভালো যায়। কারণ আমরা আহ, ভালো ডাক্তার কাছে যেতে চাই, এবং যে ডাক্তার ভালো, আমরা যদি সেই ডাক্তারকে বলি যে আপনার নামটা আমরা আরো বেশি করে অ্যাডভার্টাইজ করবো, যেরকম ফেসবুক, আমরা যে ফেসবুক চালাই, ফেসবুক কি করে, আমরা ফ্রি টু ইউজ ফেসবুক ইউজ করছি, ফ্রি, আমরা ফ্রি ভাবে ফেসবুক ইউজ করছি, আমাদের কোনো টাকা লাগে না ফেসবুক ইউজ করতে, আমরা ফটো পোস্ট করছি, ভিডিও পোস্ট করছি। কিন্তু তাহলে ফেসবুকের ইনকামটা কি হয়? প্রশ্ন তো সেখানে, ফেসবুকের ইনকামটা কোথায়? ফেসবুক কিভাবে ইনকাম করছে? ফেসবুকের কাছে আমরা হচ্ছে প্রোডাক্ট, একদম ঠিক বলেন স্যার, অ্যাড। ফেসবুকের কাছে আমরা হচ্ছে প্রোডাক্ট, এবং অ্যাড চালিয়ে ইনকাম করছে, আমরা অ্যাড দেখছি, ওর থেকে ওর ইনকাম হচ্ছে। একদম ঠিক বলছেন অর্কবাবু, অনুরাগ বাবু, অ্যাড এর মাধ্যমে ইনকাম করছে, আমাদের কাছ থেকে 1 টাকাও নিচ্ছে না। দ্যাটস, এটা হচ্ছে বিজনেস মাইন্ড। ঠিক আছে? কারণ ফেসবুক কোম্পানি জানে যে প্রত্যেক মানুষের কাছে মোবাইল আছে, প্রতিটি মানুষের কাছে মোবাইল আছে, তারা তাদের দৈনন্দিন কাজ মোবাইল ছাড়া করতে পারে না। বুঝতে পারলাম অ্যাপের ডিমান্ড কেন বেশি? এবার বলুন, এটা ক্লিয়ার? আপনারা সিম্পল একটা কাজ করুন, আপনারা আজকে ক্লাসের পর আপনারা ভাবুন যে বাড়ি আপনার এরিয়াতে কতগুলো মোবাইল আছে। আপনারা কলেজ যারা কলেজে পড়েন, ভাবুন যে কলেজে কতগুলো মোবাইল রয়েছে। প্রত্যেকের কাছে মোবাইল আছে, প্রত্যেকের কাছে। আচ্ছা, এবার আমার আর একটা কোশ্চেন আপনাদের কাছে, যে এখানে আমরা বুঝলাম যে আমাদের মোবাইলের মার্কেটটা আমরা বুঝলাম যে প্রত্যেকের কাছে মোবাইল আছে, আমরা বিভিন্ন অ্যাপ তৈরি করে দেখুন, এটা তো জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম। ঠিক আছে? অ্যাপের আইডিয়া তো আরো আছে। এবার আমি যদি এরকম বলি যে আপনাদের অনেকের কোশ্চেন থাকবে যে স্যার আমি তো কোনো কোডিং নলেজ আমার নেই,
থাকতেই পারে। আমার কোনো কোডিং নলেজ নেই, না আমি কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, না আমি কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আসছি, বাট স্যার আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাই। কিভাবে সম্ভব? আমি পারবো কি পারবো না? অথবা এরকমও কোশ্চেন থাকতে পারে, এরকম আসে কোশ্চেন যে স্যার আমার এজ অনেক বেশি স্যার, 45 হতে পারে, 55 হতে পারে, আমার এজ অনেক বেশি। তো এটা তো স্যার আমি দেখেছি যে যারা ইয়ংস্টারদের জন্য, ইয়ংস্টাররা এটা শেখে, ঠিক আছে, তো অ্যাপ ডেভেলপমেন্ট তারা করে, ডেভেলপার তারা হয়, তো আমরা কি পারবো? এই কোশ্চেনটা কার কার আছে তো আমাকে বলুন তো, জাস্ট মি করে লিখে দিন, কার কার আছে কোশ্চেনটা? অনেকের, কারণ আমি জানি এটা অনেকেরই আসবে। দেখুন, 2019-এর পর থেকে, মানে করোনার পর থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যে করোনার পর থেকে সবার চাকরি চলে যাচ্ছে, কিন্তু যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করছে বা অ্যাপ ডেভেলপমেন্ট করে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে যারা ইনকাম করছে, তারা তাদের দিন দিন ইনকাম আরো বাড়ছে। এখানে অ্যাপের ডিমান্ড কত বাড়ছে আমি সেটা এক্সাম্পলে বোঝালাম, ঠিক আছে, কেন বাড়ছে, কিভাবে বাড়ছে। তো আহ, মানুষ এখন চাইছে যে 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 প্রফেশনে আছে তার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মতো আরো ফ্রিল্যান্সিং করা, বা তার অ্যাপ, মানে বিভিন্ন ভাবে অ্যাপ তৈরি করা, নিজের অ্যাপ তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করা, এরকম মাল্টিপল কাজ সে চাইছে, ঠিক আছে। বাট প্রবলেম একটাই, যে যখনই কোনো ডেভেলপারের কাছে বা যদি কোনো টিচারের কাছে যাওয়া হচ্ছে যে স্যার আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাই, ম্যাক্সিমাম মানুষ বলবে যে তোমাকে প্রথমে সি শিখতে হবে, C++ শিখতে হবে, তারপরে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে হবে, তারপরে রিয়াক্ট নেটিভ শিখতে হবে বা ফ্লাটার শিখতে হবে, ডার্ট শিখতে হবে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে, ডিএসএ করতে হবে। আমি ঠিক বলছি তো? যদি কেউ এরকম জেনে থাকেন, ঠিক বলছি কিনা একটু বলবেন। একদম। এইবার কথা হচ্ছে যে এই জন্য মানুষ পিছিয়ে পড়ছে, ইভেন আমাদের বাঙালিরা আরো বেশি পিছিয়ে পড়ছে, যে এত কিছু শিখতে হবে, আমার কাছে সময় কম, আমার কাছে সময় কম, ঠিক আছে। এবার আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করছি যে আপনারা কোন একটা অ্যাপ, আপনাদের নিজের বিজনেস আছে, আপনার একটা অ্যাপ তৈরি করবেন, মনে করুন আমি ডেভেলপার, আপনারা আমার কাছে আসলেন যে স্যার আমার একটা অ্যাপ তৈরি করতে হবে, ঠিক আছে। তো আপনি এসে আমাকে জিজ্ঞাসা করবেন এটা না যে আপনার বয়স কত, আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখেছেন, আপনি কিসে, মানে কি কি কোন কলেজে পড়েছেন, আপনি এগুলো জিজ্ঞাসা করবেন, নাকি আপনি এটা জিজ্ঞাসা করবেন যে ভাই আমার একটা ই-কমার্স অ্যাপ তৈরি করতে হবে, কত টাকা খরচ পড়বে, আপনি কতদিনের মধ্যে করবেন? তার বয়স জিজ্ঞাসা করবেন, নাকি এটা জিজ্ঞাসা করবেন যে আমার এই ই-কমার্স অ্যাপটা আপনি বানিয়ে দিতে পারবেন কিনা, বা আমার এই ফুড ডেলিভারি অ্যাপটা বানিয়ে দিতে পারবেন কিনা, এবং বানাতে কতটা সময় লাগবে, আপনি কত টাকা খরচ পড়বে? একদম অ্যাবাউট দ্য অ্যাপ, অ্যাপের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তাই তো? আপনার আপনি যে অ্যাপটা বানাতে চাইছেন সেই অ্যাপের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করবেন। তো যদি আপনি অ্যাপের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তাহলে আপনার যদি বয়স কেউ জানতে না চায়, যদি আপনার কাছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেউ জানতে না চায়, যদি আপনার সবাই কাজটা দেখে যে আপনি কাজটা কত ভালো পারছেন, তাহলে স্যার এখানে ডিগ্রি কোনো ম্যাটার করছে না, কোনো বয়স কোনো ম্যাটার করছে না। অথবা আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, যে আপনি একটা কোম্পানি রান করছেন, সাপোজ আপনি একটা, আপনার কাছে একটা আইটি কোম্পানি রয়েছে, আপনি কোম্পানি একটা ম্যানেজার পোস্টে আছেন বা সিইও পোস্টে আছেন, ঠিক আছে। এবার আপনি ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ দিতে বেশ কয়েকজন স্টুডেন্ট এসেছে আপনার সামনে। এবার আপনি স্টুডেন্টদের কাছে কি জিজ্ঞাসা করবেন, যে তারা কি কি প্রজেক্ট তৈরি করেছে, তারা অ্যাপ তৈরি করতে কতটা মানে সক্ষম, কত সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে পারবে, সেটা জিজ্ঞাসা করবেন, নাকি আপনি এটা জিজ্ঞাসা করবেন যে বলুন আপনার বয়স কত, আপনি কেন এই বুড়ো বয়সে ইয়ে করতে এসেছেন, এটা শিখতে এসেছেন, এগুলো জিজ্ঞাসা করবেন? কোনটা? অবভিয়াসলি আপনারা প্রজেক্ট, আপনি কি কি প্রজেক্ট করেছেন, আপনার কোয়ালিফিকেশন, আপনার স্কিল কত, সেই সব বিষয়ে জিজ্ঞাসা করবেন। তার মানে মেন মরাল অফ দ্য স্টোরি কি, যে আমার কাছে ওগুলো ম্যাটার করছে না, বয়স টয়স এগুলো কিছু ম্যাটার করছে না, ঠিক আছে। আইটি সেক্টর ম্যাটার করছে না। দেখুন, বিভিন্ন সেক্টর অনুযায়ী এগুলো ম্যাটার করে। যেরকম আপনারা যদি প্লেনে ওঠেন, তো এয়ার হোস্টেস দেখবেন, খুব সুন্দর সুন্দর এয়ার হোস্টেস আপনি দেখতে পারবেন একদম। বা কোনো শপিং মলে যাবেন, দেখবেন যে রিসেপশনে থাকে, রিসেপশনিস্ট
দারুণ দেখতে হয়, ঠিক আছে, তারা হয় মেয়ে থাকে বা ছেলে থাকে এবং তারা একদম ইংরেজটার হয়, সুন্দর দেখতে হয়। কিন্তু কখনো কোনো পাইলটকে দেখেছেন যে একদম ওকে সুন্দর মেয়ে হতে হবে বা সুন্দর ছেলে হতে হবে? পাইলট যে কোনো এজের হতে পারে, ঠিক কিনা? আমি ঠিক বলছি হ্যাঁ কিনা? তো আপনার প্রফেশন অনুযায়ী আপনার স্কিল ম্যাটার করছে এবং আপনার এজটা ম্যাটার করছে, ঠিক আছে। যেখানে আপনার একজন ডেভেলপারের কি কাজ? ডেভেলপার জাস্ট ক্লায়েন্টের সঙ্গে মিটিং করবে যে আমার কি প্রজেক্ট তৈরি করতে হবে, ক্লায়েন্ট বলবে আমার এই প্রজেক্ট, ডেভেলপার সে প্রজেক্ট তৈরি করবে, টাকা বলবে কত টাকা, 50,000 60,000 যা একটা অ্যামাউন্ট বলবে, টাকা নিয়ে নেবে, প্রজেক্ট কমপ্লিট করে দিবে, দ্যাটস ইট। থোড়ি তার ফেস দেখতে হবে, তার বয়স দেখতে হবে। তো এখানে কারোর কোনো বয়স বা কোনো স্কিল এখানে ম্যাটার করছে না যে স্যার আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নই বা আর্টসের ব্যাকগ্রাউন্ড নই বা কমার্সের ব্যাকগ্রাউন্ড নই, এটা কোনো কিছু ম্যাটার করছে না, ঠিক আছে। এবার আর একটা কোশ্চেন আসছে যে স্যার মানছি আমাদের ম্যাটার করছে না, বাট আমরা তো কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টের থেকে নই, তাহলে আমরা শিখবো কিভাবে? তাহলে আমরা শিখবো কিভাবে? এটা কার কার মাথায় আসছে? আপনারা নেপোলিয়নের গল্প শুনেছেন? নেপোলিয়ন, নেপোলিয়ন এবং আলপাস পর্বতের গল্প কে কে শুনেছেন একটু বলুন তো, নেপোলিয়ন এবং আলপাস পর্বতের গল্পটা? নাথিং ইজ ইম্পসিবল, আমি বলছি। আলপাস পর্বত এক সবার কাছে এমন একটা পর্বত ছিল যে সবাই বলতো যে ওই পর্বতে যদি কেউ যায় সে মারা যায়, সে আর ফিরে আসে না। তো নেপোলিয়ন বলছে যে আমি তো যাব এবং ওটাকে আমি আহ, মানে আমি অন্য একটা দেশে মানে অন্য একটা রাজ্যে সে যুদ্ধ করতে যাবে, দেশ জয় করতে যাবে যুদ্ধ করতে। তো তার সেই আলপাস পর্বত পার হয়ে যেতে হবে। এবার সেনাবাহিনী তো ভয়ে আছে যে আলপাস পর্বতে গেলে সবাই মারা যাবে, এটা সবাই জানে। তো তারা ভয় আছে। তো নেপোলিয়ন বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা চলো আমার সঙ্গে, আলপাস পর্বত আসলে তো আমরা দেখতে পারবো। তো আলপাস পর্বতের সামনে গিয়ে আমরা ডিসাইড করবো যে আমরা আগে এগোবো নাকি ফিরে আসবো, ঠিক আছে। এটা নেপোলিয়ন তখন তাদের সময় বলে এবং বলছে যে তাহলে আলপাস পর্বত যদি আমরা আলপাস পর্বতের সামনে গেলে আমরা আপনারা আলপাস পর্বতটাও দেখে নিতে পারবেন, ঠিক আছে। বলছে ঠিক আছে স্যার চলুন। এইবার যখন নেপোলিয়ন আলপাস পর্বতের দিকে যাচ্ছে, তো প্রথমে একটা ছোট পর্বত এসছে, ছোট। তো সেটা দেখে সৈন্যবাহিনী বলতে স্যার এটাই কি মহারাজ, এটাই কি আলপাস পর্বত? বলছে না, এ তো কত ছোট একটা পর্বত, এটা আলপাস পর্বত নয়। এগিয়ে চলো, এগিয়ে যাচ্ছে, এগোতে এগোতে অনেকটা চলে গেছে, চলে যাওয়ার পর এবার একটা সেনা বলছে যে মহারাজ আলপাস পর্বত আর কত দূরে?" তখন মহারাজ বলছে তোমরা অনেক আগে আলপাস পর্বত পার করে চলে এসেছো, অনেক আগে। তো এটা হচ্ছে মাইন্ডসেটের গেম, এটা হচ্ছে মাইন্ডসেটের গেম। এখানে আপনাদের শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে। তো আমি কিভাবে আপনাদের শেখাবো, কতটা ডিটেলে শেখাবো, কিভাবে শেখাবো, সেটা কালকে থেকে আপনারা বুঝতে পারবেন, কালকে ক্লাস থেকেই। জাস্ট আপনাদের একটা কাজ করতে হবে যে আমার সঙ্গে একটু কমিউনিকেশন রাখতে হবে, ঠিক আছে, ভালোভাবে কমিউনিকেশন রাখতে হবে। স্যার এখানে প্রবলেম হচ্ছে না, তবে একটা প্রবলেম আছে স্যার, একটা জিনিস দুটো জিনিস আমার দরকার, দুটো জিনিস যদি আপনি না দিতে পারেন আমি কান ধরে বলছি স্যার আমি আপনাদের শেখাতে পারবো না, দুটো জিনিস আমার দরকার। দুটো জিনিস হচ্ছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার আর একটা মোবাইল। এটা যদি কারো কাছে না থাকে যে ল্যাপটপ এবং কম্পিউটার নেই এবং মোবাইল নেই, তাহলে স্যার আমি শেখাতে পারবো না। হয় ল্যাপটপ অথবা কম্পিউটার এবং একটা মোবাইল, এটা দরকার, তাহলেই আমি আপনাকে অ্যাপ ডেভেলপমেন্ট শেখাতে পারবো। এই দুটো জিনিস স্যার আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, জাস্ট এই দুটো জিনিস, মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটার। তো আমাকে একজন কোশ্চেন করেছিলেন, আমি ক্লাসে দেখেছিলাম যে এটা মোবাইল দিয়ে পসিবল কিনা। মোবাইল দিয়ে পসিবল নয়, কারণ আপনি সাপোজ কোথাও একটা আম, আপনি পিকনিক করতে গেছেন, ঠিক আছে, একদম একমুখ থেকে হবে। মনে করেন আপনি পিকনিক করতে গেছেন, এবার পিকনিক করতে গিয়ে ডিজে বক্স
খাবার, সমস্ত মশলা টশলা সবকিছু নিয়ে গেছেন। এবার আপনার কাছে আগুন জ্বালানোর জন্য দেশলাই নিতে ভুলে গেছেন, আগুন নেই আপনার কাছে, বলুন তখন কি কন্ডিশন হবে? আপনার কাছে সব সরঞ্জাম আছে, সবকিছু রয়েছে, বাট আপনার কাছে আগুন ধরানোর জন্য দেশলাইটা নেই, বলুন তখন কি কি গল্প হবে? পারবেন রান্না করতে? আপনার পিকনিক ভালো যাবে? একদম ঠিক। তো আমার এখানে দুটো জিনিস দরকার স্যার। একটা হচ্ছে আপনার ল্যাপটপ, আর একটা হচ্ছে আপনার মোবাইল। ল্যাপটপ বা কম্পিউটার যেটা হোক, আর একটা হচ্ছে মোবাইল। এতক্ষণ যা যা বলছি সব ক্লাস রিলেটেডই বলছি স্যার। এটাই যদি আমি অন্যভাবে বলতাম প্রেজেন্টেশন দেখিয়ে, তো আপনাদের অনেকটা করতে যেত এবং বোর হতেন। গ্যাস লাইটার আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আহ, আমি একটা জিনিস আপনাদের দেখাই। আপনাদের আমরা শিখবো হচ্ছে রিয়াক্ট নেটিভ। রিয়াক্ট নেটিভ ইউজ করে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো। অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের এখন দুটো জিনিস বর্তমানে মার্কেটে তাপিয়ে বেড়াচ্ছে। একটা হচ্ছে রিয়াক্ট নেটিভ, একটা হচ্ছে ফ্লাটার। বাট ফ্লাটার যদি করতে যান তাহলে কিছু প্রবলেম আছে। প্রবলেম কি? একটা হচ্ছে ফ্লাটার চালাতে গেলে আপনার হাই কনফিগারেশন সিস্টেম লাগবে। হাই কনফিগারেশন সিস্টেম মানে আপনার দামি সিস্টেম হওয়া লাগবে, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও ওখানে ইউজ করতে হবে। ঠিক আছে? এবার রিয়াক্ট নেটিভটা যদি করেন তাহলে ওখানে আপনার সিস্টেম কনফিগারেশন কম হলেও চলবে। তার জন্য আপনার মোবাইল রয়েছে। আমি সেটা এই জন্য বললাম যে মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার দরকার। ওকে। আর সেকেন্ডলি হচ্ছে, বলে দেবো স্যার, মিনিমাম রিকোয়ারমেন্ট আমি বলে দেবো, সব বলে দেবো। সেকেন্ড ইয়ে হচ্ছে যে ফ্লাটার একটু মানে ওর সিনট্যাক্সটা, লেখার সিনট্যাক্স একটু টাফ। বিগিনারদের জন্য খুব একটু মানে টাফ হয়ে যায় ওটা। কারণ একটা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, তারপরে এসে আমাদের ফ্লাটারে ঢুকতে হয়। তো মানে ফ্লাটারের সঙ্গে এবার সেই জায়গায় আমরা যদি রিয়াক্ট নেটিভটা করি, রিয়াক্ট নেটিভে আমাদের শুধুমাত্র মোবাইল দিয়ে বা আমরা ওয়েব ভিউতে আমরা সেটা শিখতে পারবো। ওকে। তো এবার আর একটু ক্লাসের মধ্যে ঢুকে যাক। এবার বলুন কার কার কাছে ল্যাপটপ এবং ল্যাপটপ বা কম্পিউটার এবং মোবাইল রয়েছে? ওই দুটো জিনিস কে কে দিতে পারছেন? বোথ। চলুন, আজকের ক্লাসে আমি আপনাদের রিয়াক্ট নেটিভের ব্যাপারে কিছু জানাবো, কিছু বলবো, এবং কি কি ইনস্টলেশন দরকার। মানে আমরা যে যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধ করতে গিয়ে আমাদের প্রথমে দরকার কি? হাতিয়ার দরকার। আমরা কি কি হাতিয়ার আমাদের দরকার, কি কি ইনস্টলেশন করতে হবে, আমি সেগুলো সমস্ত কিছু বলে দেবো। ওকে, তো দেখা যাক। ওকে। আচ্ছা আমরা শিখতে চলেছি, দাঁড়ান আমি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করি আগে। হুম। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে একটু জানাবেন। আমি ম্যাক্সেস বক্স অন করে দিয়েছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ক্লিয়ার? ভিজিবল? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। আমরা প্রথমে একটু দেখে নিই প্রেজেন্টেশনটা। আমরা এখানে শিখবো রিয়াক্ট নেটিভ ইউজ করে অ্যাপ ডেভেলপমেন্ট করা। ঠিক আছে? এবার রিয়াক্ট নেটিভ ইউজ করে অ্যাপ ডেভেলপমেন্ট করে আমরা রিয়াক্ট নেটিভটা কি সেটা একটু জানি। যে রিয়াক্ট নেটিভ হচ্ছে একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায় রিয়াক্ট নেটিভের মাধ্যমে। একই কোড বেসে ব্যবহার করে মানে আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অ্যাপ তৈরি করা সম্ভব। এটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ। এবার আমি যদি আমার ভাষায় বলি,
গল্প হচ্ছে যে আমার কাছে একটা প্রজেক্ট এসছে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে স্যার আমার অ্যাপটা তৈরি করে দেবে, কিন্তু আমার অ্যাপ iOS-এও চলবে, অ্যান্ড্রয়েডেও চলবে। ঠিক আছে, মানে অ্যাপেল যারা অ্যান্ড্রয়েড ইউজার প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবে, যারা অ্যাপেল ইউজার তারা iOS এর অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবে। তো আমাকে অ্যাপটা বানিয়ে দিন যেখানে আমি এই দুটো জিনিসই চালাতে পারবো। ঠিক আছে, তো আমরা রিঅ্যাক্ট নেটিভের মাধ্যমে আমি একবার অ্যাপ তৈরি করব, একবারই কোড লিখবো, একটাই অ্যাপ তৈরি করব, এবং সেই অ্যাপ আমি চাইলে iOS-এও চালাতে পারবো, অ্যান্ড্রয়েডেও চালাতে পারবো। রিঅ্যাক্ট নেটিভ কে তৈরি করেছে? রিঅ্যাক্ট নেটিভ মেটা কোম্পানি, যেটা ফেসবুক কোম্পানি, আমরা জানি ফেসবুক কোম্পানি এখন মেটা হয়ে গেছে, সেই ফেসবুক কোম্পানি রিঅ্যাক্ট নেটিভ তৈরি করেছে। ওকে, রিঅ্যাক্ট নেটিভ যে এত পপুলার কেন তার রিজন হচ্ছে এই যে দেখুন, ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট। মানে বলতে হচ্ছে যে আমি যে কোনো iOS এর জন্য আমি অ্যাপ তৈরি করতে পারবো, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ তৈরি করতে পারবো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের পপুলারিটি মানে রিঅ্যাক্ট নেটিভ যেটা আছে, আমরা যেটা শিখবো রিঅ্যাক্ট নেটিভ, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, এবং জাভাস্ক্রিপ্ট একজন ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার সবাই ওটা অনেকেই জানে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অনেকেই ওটা শিখে থাকে। মানে জাভাস্ক্রিপ্ট নাম শুনে এমন কোনো ডেভেলপার বলতে গেলে খুব কমই আছে, এত পপুলার এটা। যেরকম সি ল্যাঙ্গুয়েজটা পপুলার, সেরকম জাভাস্ক্রিপ্ট খুব পপুলার এবং খুব সহজ। সেকেন্ড, থার্ড হচ্ছে স্ট্রং কমিউনিটি এবং ইকোসিস্টেম। মানে কি, যে রিঅ্যাক্ট নেটিভ ফেসবুক কোম্পানি তৈরি করেছে, এবং এর পেছনে মাল্টিপল একটা বড় কোম্পানি, মাল্টিপল মানে বিরাট বড় ইকোসিস্টেম কাজ করছে, এর পেছনে বহু ডেভেলপার কাজ করছে, ডে বাই ডে এটা আপডেট হচ্ছে, ডে বাই ডে বিভিন্ন আপডেট আসছে, মানে আমাদের কাজ আরো সহজ করে দিচ্ছে, বিভিন্ন প্যাকেজ বিভিন্ন জিনিসের আপডেট আসছে, আমাদের কাজ ভীষণ সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এর জন্য বলছে স্ট্রং কমিউনিটি এবং ইকোসিস্টেম রয়েছে। ঠিক আছে, তারপর হট লোডিং এবং ফাস্ট ডেভেলপমেন্ট রয়েছে, রিউজেবল কম্পোনেন্ট রয়েছে, এগুলো এক এক করে আমরা দেখবো। এবার আমাদের এখানে মেন হাতিয়ারটা কি দরকার? আমাদের দেখুন, আমরা অ্যাপ তৈরি করব, আমাদের এখানে একটা স্ক্রিনের মধ্যে অ্যাপ দরকার, আমরা নিজের মোবাইলে আমরা অ্যাপ দেখতে পারবো, আমরা কিছু একটা অ্যাপের মধ্যে একটা জিনিস বানাবো, একটা ছবি নেবো, একটা ইমেজ নেবো, কিছু একটা নেবো, বাটন তৈরি করব, তো সেটা আমরা চাই যে আমাদের মোবাইলে আমরা যেন দেখতে পারি। ঠিক আছে, আমরা অ্যাপটা তৈরি যেন করতে পারি, আমাদের মোবাইলে যেন সেটা ইনস্টল করতে পারি, আমরা কাউকে যেন সেটা শেয়ার করতে পারি। তো সেই অ্যাপটা তৈরি করতে গেলে আমার কিছু জিনিস দরকার। কি কি জিনিস দরকার? একটা দরকার হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, একটা দরকার নোড.জেএস, একটা দরকার এক্সপো সিএলআই, এবং একটা দরকার এক্সপো অ্যাপ। এগুলো কি? প্রশ্ন আসছে স্যার এগুলো কি? এগুলো হচ্ছে আপনার যুদ্ধ করতে যাওয়ার হাতিয়ার। কেউ বলবেন স্যার আবার গল্প শুরু করলেন। স্যার আমি গল্পের মাধ্যমে শেখাই স্যার, যাতে স্টুডেন্টদের শিখতে মাথায় মানে তাদের যেন এটা না মনে হয় যে স্যার খুব কঠিন লাগছে। ঠিক আছে, স্যার কঠিন লাগছে, আমি এরকম ভাবে শেখাই না যে স্যার খুব কঠিন লাগছে। তো আপনাদের কাছে চারটে হাতিয়ার আপনাদের দরকার। দুটো হচ্ছে ইনভিজিবল হাতিয়ার। ইনভিজিবল মানে ওই হাতিয়ারগুলো আপনারা শুধু ডাউনলোড করবেন কিন্তু দেখতে পারবেন না, আপনাদের সিস্টেমে ডাউনলোড হবে, আপনারা ডাউনলোড করবেন। ওটা হচ্ছে ইনভিজিবল হাতিয়ার, মানে অনেকটা এজেন্টের মতো কাজ করবে, যে আপনার সিস্টেমের মধ্যে থাকবে, সিস্টেমের মধ্যে থেকে আপনার কাজগুলো করে দেবে। আর দুটো দুটো হচ্ছে আপনারা যেগুলো দেখতে পারবেন আপনার চোখের সামনে, আপনি ইনস্টল করবেন দেখতে পারবেন, এই চোখের সামনে ওপেন হয়ে গেছে, আপনাদের স্ক্রিনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্লাসে মজা আসছে কি সেটা একটু জানান। ক্লাস করতে থেকে মজা আসছে না বোর ফিল হচ্ছে? অবশ্যই দেখাবো, আরেকবার অবশ্যই দেখাবো। দেখুন স্যার, আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমার ক্লাসে ইয়ার্কি, আড্ডা, মজা এগুলো ম্যাক্সিমাম চলে, কারণ এগুলোর মাধ্যমে আমি স্টুডেন্টদের এমন কিছু শিখিয়ে দিই যেটা তারা থিওরি পড়ে বা ওই ডকুমেন্টেশন পড়ে শিখতে অনেকটা টাইম লেগে যায়। দেন আমি যখন শিখিয়ে দিই, আমি যদি বলি যে তাদের বলি যে ইউটিউব থেকে বা কোনো একটা ডকুমেন্টেশন তাদের সামনে দিদি, তখন বলে স্যার এটাই ছিল আপনি যেটা শিখিয়েছেন। সিম্পল রিজন হচ্ছে, আমার এটা আহ, কত নম্বর, 5 নম্বর কি 6 নম্বর ক্লাস আপনাদের এটা, তো এর আগে আরো 4টে ক্লাস 5টা ক্লাস হয়ে গেছে। তো সেই যে এক্সপিরিয়েন্স, যে স্টুডেন্টদের কেমন ভাবে শেখালে স্টুডেন্টরা ভালোভাবে শিখতে পারবে, তাদের কি দরকার,
ঠিক আছে, একজন বিগিনার স্টুডেন্ট যে ভয়ে থাকে যে স্যার আমাদের এত কিছু শিখতে হবে, এইগুলো তো আমরা জানি না, এগুলো আমরা কখনো শিখিনি, এত কিছু আমাদের করতে হবে, এটা পারছি না ওটা পারছি না, তো তাদের যে একটা ভয় থাকে, ঠিক আছে, তাদের নিড থাকে যে স্যার আমরা চাইছি ইনকাম করতে, আমরা অ্যাপ বানাতে চাইছি, আমরা ইনকাম করতে চাইছি, কিন্তু স্যার ওই ভয়টা আমাদের কাটতে পারছি না। তো আমি আমার সেখানেই কাজ করি আমি। ওকে, চলুন এবার প্রথমে ইনস্টল করতে ভিএস কোড। দেখুন এখানে ইনস্টলেশনের যে আমি পুরো ইনস্টলেশনের প্রসেসটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে, পুরো প্রসেসটা আমি দিয়ে দেবো আপনাদের কাছে, বাট আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এখানে আসবেন, এখানে এসে সার্চ করবেন ভিএস কোড, ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, এটার পুরো নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিএস কোড এখানে ক্লিক করবেন, ডাউনলোড করবেন, এই যে ভিএস কোড ডাউনলোড, এখান থেকে। আর এটা আমি লিনাক্স ইউজ করছি, তো এখানে আমাকে বলছে যে দেবিয়ান বা ই করে আমাকে ডাউনলোড করতে হবে, বাট আমি যদি এখানে যদি বলি আর একটু লিখে দিই ভিএস কোড ডাউনলোড ফর উইন্ডোজ, ফর উইন্ডোজ বা ম্যাক, আপনারা যেটা ব্যবহার করছেন সেটা যদি সেটা বলে দিই, তাহলে এই যে আমার চলে আসছে। এইখান থেকে আমি এটা ডাউনলোড করব, ক্লিক করব, অটোমেটিক আমার কাছে ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক, জাস্ট ক্লিক করব, অটোমেটিক আমার কাছে ডাউনলোড হয়ে যাবে। আমি কি লিখলাম আমি আবার দেখাচ্ছি, আমি এখানে লিখলাম, জাস্ট এখানে লিখলাম VSCODE কোড ডাউনলোড। কাউকে নোট করতে হবে না, আজকে কাউকে নোট করা লাগবে না, কিছু করতে হবে না, আমি পুরো ভিডিও আপনাদের কাছে পাঠিয়ে দেবো, কষ্ট করে নোট করা লাগবে না, বা কাউকে এটা ডাউনলোড করতে হবে না বর্তমানে, ঠিক আছে, মানে আমাকে এখন দেখাচ্ছে, দেখে নিন, DOWNLOAD ডাউনলোড, সরি, ফর উইন্ডোজ করে দিই, ওকে, এই যে এটা ডাউনলোড করবেন। এটা কি কাজ করছে, এটা কি কাজ করছে, ভিএস কোডের মাধ্যমে আমরা কোড লিখবো, আমরা যে কোডিং শিখবো, আমরা এখানে কোডিং শিখতে এসেছি, তো এই ভিএস কোডের মাধ্যমে বা ভিএস কোডে আমরা কোডটা লিখবো। এটা কালকে থেকে কিন্তু কোড লেখা শুরু হবে স্যার, একদম এটা কোড এডিটর, এখানে আমরা কোড লিখবো, কালকে থেকে কিন্তু এখানে আমরা কোড লেখা শুরু করব, আমাদের কোড লেখা জার্নি কিন্তু কালকে থেকে শুরু হবে। তো আমি আপনাদের ভিডিও পাঠিয়ে দেবো কালকে ক্লাসের আগে, আপনারা এগুলো ডাউনলোড করে ইনস্টল করে রেখে দেবেন আপনাদের সিস্টেমে। যদি ইনস্টল করতে বা ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, আপনার যদি কোনো মনে হয় যে আমি পারছি না বা কোনো একটা প্রবলেম হচ্ছে আপনার সিস্টেমে, নো প্রবলেম, আপনি আমাকে হতে পারে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমাদের যে সাপোর্ট টিম রয়েছে সবার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি সেখানে এসে অবশ্যই কমিউনিকেট করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ভিএস কোড যাচ্ছে, ভিএস কোডের পর আমি এখানে আরেকটা আমি সার্চ করছি, তারপর কি আছে, তারপর আছে নোড জেস। নোড জেস, নোড জেসটা হচ্ছে আপনার ওই গায়েব মানে ইনভিজিবল হাতিয়ার, ঠিক আছে, একে অদৃশ্য হাতিয়ার, চোখে দেখা যাবে না একে। তো আমি এখানে বলছি NODE নোড জেএস ডাউনলোড, এই যে এখান থেকে আপনি নোড জেস ডাউনলোড করতে পারেন, ঠিক আছে, এই যে এটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, দুটোই আপনাকে ইনস্টল করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করার পর অটোমেটিক্যালি আপনার কাছে ওটা ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার ওটা ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড করার পর আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপর আপনাকে একটা পারমিশন দিতে হবে, ছোট্ট একটা পারমিশন আপনার উইন্ডোজের জন্য, ওটা ওটা জাস্ট উইন্ডোজ যারা ইউজ করে তাদের দিতে হয়, ঠিক আছে, একটা পারমিশন দিতে হয়। পুরো ভিডিওর মাধ্যমে আমি সবকিছু দিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্ক, যারা ম্যাক ইউজার আছেন তাদের জন্য ভিডিও করা আছে, যারা উইন্ডোজ ইউজার আছেন তাদের জন্য ভিডিও করা আছে, ঠিক আছে, কোথায় কিভাবে কি করতে হবে পাই টু পাই করা আছে এগুলো। হ্যাঁ একদম, এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে আপনাদের ফ্রি ক্লাস, এটা আপনাদের ফ্রি ক্লাস, তো আমি এমন কিছু আপনাদের ব্যবহার করাবো না যেখানে আপনাদের টাকা দিতে হবে। তো এই যে ভিএস কোড বলছি, নোড জেস বলছি, এক্সপো সিএলআই রয়েছে, এক্সপো অ্যাপ রয়েছে, এগুলো সমস্ত কিছু ফ্রি, ওকে। এইবার আপনারা আর একটা কাজ করুন, আপনাদের মোবাইলটা ওপেন করুন, মোবাইলে প্লে স্টোরে চলে যান, আপনার মোবাইলে প্লে স্টোর, বা যারা অ্যাপেল ইউজার আছেন তারা অ্যাপ স্টোরে চলে যান, যারা অ্যাপেল ইউজার আছেন তারা অ্যাপ স্টোরে চলে যান, এই যে মোবাইলটা ইউজ করুন, ওপেন করে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যান, গিয়ে একটা সার্চ করুন, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন TLS, এই যে প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এক্সপো গো অ্যাপ, এক্সপো EXPO, এক্সপো গো GO, গো APP অ্যাপ, এক্সপো গো অ্যাপ,
এক্সপো EXPO এক্সপো জিও গো, এই দেখুন নামটা আমি লিখে দিচ্ছি, এই যে এক্সপো অ্যাপ, ঠিক এইরকম একটা আইকন আসবে, দেখবেন এইরকম একটা আইকন আসবে, ওটা ডাউনলোড করুন, ওটা ইনস্টল করে নিন। ওটা ইনস্টল করে আরেকটা জিনিস আমি বলে দিই, ওটা ইনস্টল করার পর কেউ কিন্তু লগ ইন করবেন না, লগ ইন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ইনস্টল করে রেখে দিন, জাস্ট ইনস্টল করুন, কোনো লগ ইন করার কোনো প্রয়োজন নেই, লগ ইন করতে হবে না, ওটা লগ ইন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ইনস্টল করুন ওটাকে, এক্সপো গো অ্যাপ ওটার নাম, ইনস্টল করুন, ঠিক আছে, কমপ্লিট, কার কার কমপ্লিট? ওকে, তাহলে আমাদের কি কি ইনস্টল করা লাগছে? আমাদের ইনস্টল করতে হচ্ছে প্রথমে VS কোড, তারপর আমাদের ইনস্টল করতে হবে নোড.js, তারপর আমাদের ইনস্টল করতে হবে এক্সপো গো অ্যাপ, যেটা আমি এখন আপনাদের করিয়ে দিলাম, এক্সপো গো অ্যাপটা আর ইনস্টল করার দরকার পড়বে না। আর আমাদের কি দরকার পড়বে? এক্সপো CLI-টা, ওটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো, ভিডিওর মাধ্যমে যে এক্সপো CLI-টা কিভাবে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই দেখুন এই যে লোগো, আপনাদের পুরো এই যে প্রেজেন্টেশনের মধ্যে রয়েছে যে VS কোড, এই যে লোগো, আমি এই পুরো ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে লোগো, এরকম একটা লোগো চলে আসবে, দেখবেন প্লে স্টোর থেকে, এটা ডাউনলোড করবেন। এবার এটাতে কি হবে আমি একটু বলে দিই, এটা কি হবে। আপনি যখন VS কোডে কোড করবেন, VS কোডে কোড লিখবেন, আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর দরকার নেই, আপনার কোনো হাই কনফিগারেশন সিস্টেমের দরকার নেই, আপনাকে কোনো দামি ল্যাপটপ দামি কম্পিউটারের প্রয়োজন পড়বে না, ঠিক আছে। যখন আপনি অ্যাপটা তৈরি করবেন, তখন আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার মোবাইলে অ্যাপটা দেখতে পারবেন, যে অ্যাপের মধ্যে কি লেখা আসছে, কি ছবি আসছে, কি বাটন আসছে, ঠিক আছে, কি স্ক্রল করতে পারছেন, কি ভিডিও প্লে হচ্ছে, কি এই সমস্ত কিছু আপনি আপনার মোবাইলের অ্যাপের মধ্যে দেখতে পারবেন, ওই এক্সপো অ্যাপের মাধ্যমে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? ওকে, এবার একটু বলুন যে আপনাদের আর কি কোশ্চেন বাকি আছে। একদম শিখতে শিখতে বুঝে যাবেন। স্ক্রিন শো হচ্ছে না, বাট আমি তো স্ক্রিন শো করে রেখেছি স্যার। একদম, এক্সপোকে অ্যাপটা হচ্ছে আপনার মোবাইলে, আপনি যখন VS কোডে কোড করবেন, মনে করুন আপনি কোড লিখলেন, যে আপনি আপনার নামটা লিখলেন, ঠিক আছে, যে আমি যদি বলি এখানে ফারুক বাবুর নাম, যে MD ফারুক বাবুর নাম আমি বলছি, যে ফারুক বাবুর নিজের নাম লিখলেন, ঠিক আছে, তো VS কোডের মধ্যে অটোমেটিক্যালি ফারুক বাবু তার মোবাইলে দিয়ে দেখতে পারবেন যে অ্যাপের মধ্যে তার নামটা শো হচ্ছে, ঠিক আছে। এবং আমি কালকে থেকে যখন আমাদের ক্লাস শুরু হবে, প্রত্যেকটা জিনিস আমি শেখাবো, তখন আপনি দেখতে পারবেন প্রতিটা জিনিসের আপডেট, প্রতিটা জিনিসের ডিজাইন আপনি ওর মধ্যে অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন, এক্সপো অ্যাপের মধ্যে। এক্সপো গো, সিম্পল, আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ করুন এক্সপো গো, EXPO, এক্সপো গো। ওকে, আচ্ছা, আমি আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করেছি গল্পের আকারে, ঠিক আছে। এবার আপনারা বলুন যে আপনাদের আর কি কোশ্চেন আছে। নো প্রবলেম, ম্যাথ তো আরো ভালো স্যার। পিপিটি পাওয়া যাবে? পিপিটি নয় স্যার, আমি পুরো এটার ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দেবো স্যার, এটার পুরো ভিডিও আমি দিয়ে দেবো, গ্রুপের মধ্যে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। একদম ভিডিও লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো স্যার, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। এবং যে আপনারা যদি আপনাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, যদি বুঝতে না পারেন, তো আমি পুরো আমাদের যে সাপোর্ট টিম রয়েছে, সাপোর্ট টিমে 4 থেকে 5 জন আছেন, আমি পুরো সাপোর্ট টিমের নাম্বার আমি দিয়ে দেবো, সেখানে সবার প্রথমে আমার নাম্বারটাই থাকবে, আপনারা ডিরেক্ট আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। এবার এখানে একটা প্রবলেম আছে স্যার, ছোট্ট একটা প্রবলেম আছে, একটা কাজ আপনাদের একটু করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ? আপনাদের একটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে, এখনই ডাউনলোড করতে হবে আপনাদের সিস্টেমে, আপনাদের ল্যাপটপে বা আপনাদের কম্পিউটারে, সেটার নাম হচ্ছে ANYDESK, এনিডেস্ক। এনিডেস্ক ফর উইন্ডোজ যদি করে দিই, এই যে এই যে এনিডেস্কটা রয়েছে, এই এনিডেস্কটা আপনাদের ডাউনলোড করতে হবে, এনিডেস্ক,
DESE, এটার লিঙ্ক আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। এইটা আপনাদের ডাউনলোড করতে হবে। এটা আমার এবার যদি কোশ্চেন করেন যে স্যার এটা আমাদের কোন কাজে লাগবে, এটা অ্যাপ তৈরি করতে কোন কাজে লাগবে, এনিডেস্ক হচ্ছে, আমি একটু মেসেজ বক্স স্টপ করছি, এনিডেস্কের মাধ্যমে আপনাদের যখনই কোনো প্রবলেম হবে আমাকে জানাবেন, আমি এনিডেস্কের মাধ্যমে আপনাদের হেল্প করতে পারবো। ঠিক আছে, আপনারা জাস্ট এনিডেস্কটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ডবল ক্লিক করে ওটা ওপেন করবেন। ওকে, যখনই কেউ আমাকে ফোন করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি কিন্তু আপনাদের কাছ থেকে এনিডেস্কের নাম্বারটা চাইবো, আমি এনিডেস্কের মাধ্যমে আপনাদের হেল্প করব। ওকে, তো সবাইকেই এনিডেস্কটা সবার ডাউনলোড করে নিতে হবে, সবারকে। তো সবাই নিজের ল্যাপটপে বা কম্পিউটারে এনিডেস্ক ডাউনলোড করে নিন। আমি যে কটা অ্যাপের নাম বা যে কটা আমি সফটওয়্যারের নাম বললাম সব ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, সব কটা ফ্রি অফ কস্ট। এক্সপোতে কোনো টাকা লাগবে না, এবং হ্যাঁ এক্সপোতে লগ ইনও করবেন না, লগ ইন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ওটা ডাউনলোড করে রেখে দিন, লগ ইন করার কোনো দরকার নেই। ওকে, তো এই লিঙ্কটা সবাই আশা করি কপি করে নিয়েছেন। এবার আমি কিন্তু মেসেজ বক্স ওপেন করলে লিঙ্ক কিন্তু উপরে চলে যাবে। এনিডেস্কের এটা সবাই কপি করা হয়ে গেছে কিনা আমি জানি না, আমি কিন্তু এবার লিঙ্কটা ওপেন করছি। এবার যদি কেউ না পেয়ে থাকেন আমি আবার এটা গ্রুপে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এবার বলুন আপনাদের কি কোশ্চেন আছে, এবার আমি রেডি আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। বলুন কার কি কোশ্চেন আছে। র্যাম স্পেস কত থাকলে ভালো হয় অ্যাপ্লিকেশন গুলো রান করানোর জন্য? দেখুন র্যাম স্পেস 4 GB র্যাম, 4 GB র্যামে চলে, বাট যদি 8 GB করা যায়, যদি আপনার 8 GB র্যাম হয়, DDR4 256 GB SSD হয়, ঠিক আছে, জাস্ট আমি সে রিকোয়ারমেন্ট বলছি, বা i5 বা i7 জেনারেশনের প্রসেসর হয়, দারুণ চলবে স্যার, আপনি নিঃসন্দেহে কোনো ব্যাপার মানে থাকুন, দারুণ চলবে। স্যার মোবাইল দিয়ে কিভাবে করব এটা একটু বলবো। দেখুন মোবাইল দিয়ে এটা আমি শুরুতেই ওই জন্য বললাম যে মোবাইল দিয়ে এটা করা পসিবল নয়, মোবাইলের সঙ্গে সঙ্গে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার দরকার। আমি ওই জন্য গল্পটা বললাম। দেখুন আমার প্রত্যেকটা গল্প বলার পিছনে একটা রিজন আছে, আমি ওই জন্য গল্পটা বললাম যে পিকনিকে গিয়ে যদি আমার কাছে আগুন না থাকে তো আমি রান্না করতেই পারবো না। ঠিক আছে, যতই মশলা থাকুক যত যা থাকুক না কেন আমি রান্না করতে পারবো না। তো আমার ল্যাপটপ বা কম্পিউটার আমার অ্যাপ তৈরি করতে গেলে দরকার স্যার। ঠিক আছে, নোটজেস এর ভার্সন, কারেন্ট ভার্সনটা একদম নোটজেস এর কারেন্ট ভার্সনটাই আপনি ডাউনলোড করবেন, এখন লেটেস্ট ভার্সন যেটা আছে ওটাই আপনি ডাউনলোড করবেন, লেটেস্ট ভার্সনটা। প্রতিদিন ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে? দেখুন স্যার, প্রতিদিন ক্লাসের রেকর্ডিং এর আপনাদের কোনো প্রয়োজন হবে না, কারণ জাস্ট কালকে ক্লাসটা দেখলে বুঝতে পারবেন, ক্লাসে আমি এই গল্পের মাধ্যমে এমন ভাবে শেখাবো যে ক্লাসের রিপিট ক্লাসেরও প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো যদি দরকার পড়ে দেন আমি কালকে এটা নিয়ে আপনাদের সবার সঙ্গে কথা বলবো। না স্যার, শুধু পার্থবাবু শুধু ফোনে পসিবল হবে না স্যার, শুধুমাত্র ফোনে পসিবল হবে না, যদি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে বেস্ট হবে স্যার। আমরা কি অ্যাপস তৈরি করবেন, আমরা কি অ্যাপস তৈরি করবেন, আমরা স্যার দেখা যাক, একটা বড় প্রজেক্ট আমি রেখেছি, ঠিক আছে, দেখা যাক। আগে আমাদের অ্যাপ তৈরি করা নয়, আগে আমাদের দেখতে হবে অ্যাপের মধ্যে কি কি জিনিস আছে, অ্যাপ তৈরি করতে গেলে কি কি লাগে সেগুলো আমাদের এক এক করে দেখতে হবে, তারপর আমরা অ্যাপ তৈরি করবো। ফ্রিল্যান্সিং গাইডেন্স, দেখুন আমি আমার যতটা নলেজ আছে আমি সমস্ত কিছু দেওয়ার আপনাদের চেষ্টা করব। ঠিক আছে, বিভিন্ন প্রজেক্টের আইডিয়া, ফ্রিল্যান্সিং এ কি কি প্রবলেম আসতে পারে, ক্লায়েন্টের সঙ্গে কিভাবে ডিল করতে হবে, আমি আমি যেটুকু দেওয়ার মানে চেষ্টা করবো, আমি গল্পের আকারে দেওয়ার চেষ্টা করব। এবার সেটুকু শোনার পেশেন্স আপনাদের রাখতে হবে স্যার, আমার সঙ্গে সেভাবে কমিউনিকেশনটা করতে হবে। ওল্ড উইন্ডো 32 হবে কি? নো প্রবলেম, আপনি কাইন্ডলি আমাকে একটু নক করুন আমার হোয়াটসঅ্যাপে, আমি একটু আমার নাম্বারটা পাঠিয়ে দিই, জাস্ট 1 মিনিট। 7003103509। ওকে, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে আমার ফোন নাম্বার 7003103509, এটা আমার একটাই নাম্বার, এটাই ফোন নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনার যা যাবতীয় কোশ্চেন আছে, যদি বিগিনার লেভেল সরি অ্যাডভান্স লেভেল কোশ্চেন থাকে, যা কোশ্চেন থাকবে আপনি আমাকে এখানে করতে পারবেন।
যখনই কোনো প্রবলেম হবে ক্লাসের মধ্যে, কোনো প্রবলেম হলো যে আমার ভিএস কোড চলছে না, বা আমি অ্যাপে দেখতে পাচ্ছি না, বা আমার ইনস্টল হচ্ছে না, কোনো প্রবলেম হোক, আপনি আমার এই নম্বরে ফোন করতে পারেন। এবং আমি আজকে বা কালকের মধ্যে আমি আমার যে পুরো সাপোর্ট টিম রয়েছে, আমি সাপোর্ট টিমের নাম্বার আপনাদের কাছে পাঠিয়ে দেবো। i3 হবে, i3 তে হবে ওটা। এবার দেখুন, ওটা সিস্টেমের উপর ভ্যারি করে। আমাকে জাস্ট যদি কোনো প্রবলেম হয় ইনস্টলেশনে, যদি কোনো প্রবলেম হয়, স্যার আমি আছি, আমাকে জাস্ট একবার নক করবেন। যখনই কোনো প্রবলেম হবে আমি ডাউনলোডের পুরো ভিডিও আপনাদের দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম হয় আমাকে নক করবেন, আমি আছি এখানে। আপনাদের ওইটা নিয়ে টেনশন নিতে হবে না। আমি বলেছি, আপনাদের শুরুতেই বললাম যে স্যার ল্যাপটপ বা কম্পিউটার এবং যদি মোবাইলটা আপনারা দিতে পারেন এবং যদি সময়টা দিতে পারেন, স্যার বাকি দায়িত্ব আমার। ঠিক আছে? আচ্ছা, আমি তো এটা অফ করে গেছি। আমি তো আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিলাম যে মানে আপনাদের যে বেসিক লেভেল কোশ্চেন গুলো থাকে, যে স্যার আমি শিখতে পারবো না, এই করতে পারবো না, তো বাকি আর কি কোশ্চেন আছে বলুন? আর কার কি কোশ্চেন আছে? শেখা নিয়ে কার কি কোশ্চেন আছে? i5 থার্ড জেনারেশন হবে স্যার। কি ধরনের অ্যাপ তৈরি করা দেখাবেন? ওটা স্যার যখন লাস্টে প্রজেক্টের দিকে আমরা যাব, ক্লাসের শেষের দিকে, তখন আমরা দেখবো স্যার। ফ্লাটার কেন নয়? ফ্লাটার স্যার দেখুন, ফ্লাটারটা আমাদের, ফ্লাটার যদি আমি রান করাই, তো ফ্লাটারের যে সিনট্যাক্স আছে, লেখার সিনট্যাক্স, ওটা বিগিনারদের জন্য একটু টাফ হয়ে যায়। ঠিক আছে? তার সিনট্যাক্স এর মধ্যে উইপস এর কনসেপ্ট রয়েছে, ওটা বিগিনারদের জন্য একটু টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই প্রথমে রিয়াক্ট নেটিভ এর মাধ্যমে আমরা রিয়াক্ট নেটিভ শিখে অ্যাপ তৈরি করে আমরা একটা ইনকাম করব, ইনকাম করে দেন আমরা ফ্লাটার শিখতে পারি। Simple। এবং আমি আমারটা যদি বলি, আমি সি, সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, তারপরে আপনার রিয়াক্ট জেস, নেক্সট জেস, ফ্লাটার, রিয়াক্ট নেটিভ, এই কটা ল্যাঙ্গুয়েজ আমি জানি। এবং নোড জেস, এক্সপ্রেস জেস, এগুলো ব্যাকএন্ডে আছে, এই কটা আমি জানি। তো তার মধ্যে আমি বর্তমানে কাজ করছি ইসের উপরে, রিয়াক্ট নেটিভের উপরে, যেটা আপনারা শিখবেন। স্যার বেস্ট পাইথন? স্যার পাইথন যত ভালো ততই, পাইথন খুব ভালো স্যার, কিন্তু ব্যাকএন্ডে সি চলে। যে আমরা একটা শেখার পর আমরা কি কোনো কাজ পাবো, এটা খুব ভালো একটা কোশ্চেন করেছেন, যে স্যার আমরা কি কাজ পাবো কিনা। এটা একটা ভালো কোশ্চেন করেছেন। আমি একটা জিনিস দেখাই আপনাদের, জাস্ট 1 মিনিট। একটা জিনিস আপনাদের দেখাই। আমরা যখন অ্যাপ ডেভেলপমেন্ট শিখি, তো আমাদের সবার মাথায় থাকে যে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখে কি কি কাজ পাবো। একটা হয় আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, যে কোনো একটা ক্লায়েন্ট আমাদের কাজ দেবে, আমরা বাড়ি বসে কাজ করব, ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরে বসে আমরা ফ্রিল্যান্সিং করবো, এটা করতে পারি। সেকেন্ড, আমরা কি কি করতে পারি, যে কোনো একটা কোম্পানি থেকে জব করতে পারি। আমি যদি আপনাদের কাছে কোশ্চেন করি, এই দুটো কোশ্চেনের অ্যান্সারই আপনারা করবেন। আমি যদি এখন মাইক, আমি এটা ওপেন করে দিচ্ছি আপনাদের, জাস্ট 1 মিনিট, একটু নড়ে গেছে। ওকে, আমি আপনাদের এটা, আমি মাইক্রোফোনটা, সরি, আমি মেসেজ বক্সটা অন করে দিয়েছি। আপনারা বলুন, আপনারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখে কে কি করবেন? কার কি টার্গেট রয়েছে? কে কি করতে চাইছেন অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর? কে কি করবেন? আপনারা কেন অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন? অ্যাপ ডেভেলপমেন্ট শিখে আপনারা কি করবেন? আমি তো শিখিয়ে দেবো অ্যাপ তৈরি করা, বাট তারপরে আপনারা কি করবেন, কিভাবে ইনকাম করবেন? মেন মোটো ইনকাম করান। ইনকাম না করলে স্যার এখানে কোনো নেই। নিজের বিজনেস, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং দেখুন, আমি প্রথমেই বললাম যে ম্যাক্সিমাম মানুষ বলবেন ফ্রিল্যান্সিং করব, তারপরে বলবেন যে স্যার আমার বিজনেসের জন্য কাজে লাগবো, তারপরে বলবেন স্যার আমি জব করবো। এবার আমি একটা জিনিস দেখাই, একদম, এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, এবার আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আমি একটু উপরে আসি। অ্যাপ ডেভেলপমেন্ট শিখে কত রকম ভাবে আপনি ইনকাম করতে পারবেন। এখানে আছে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ ডেভেলপমেন্ট হিসেবে ফুল স্ট্যাক, মানে ফুল টাইম চাকরি বা পার্ট টাইম জব আপনি করতে পারেন। ফুল টাইম জবও করতে পারবেন, আপনি পার্ট টাইম জবও করতে পারবেন।
এবং সেগুলো আপনি কোথা থেকে পাবেন? লিঙ্কডইন আছে, ইনডিড আছে, গ্লাসডোর আছে, এর মাধ্যমে কোন কোম্পানি কখন হায়ারিং করছে এগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এবং তার মাধ্যমে আপনি সেখানে গিয়ে কোম্পানিতে গিয়ে আপনি মানে আপনি ইন্টারভিউ দিয়ে আপনি জব করতে পারবেন। সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে ফ্রিল্যান্সিং। আপনাদের যে ফ্রিল্যান্সিং এর কথা বললাম সেখানে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করতে পারবেন, যেরকম ক্লায়েন্টের জন্য মোবাইলের অ্যাপ তৈরি করে নিজে বাড়ি বসে ইনকাম করতে পারবেন। যেটা সবাই চায় যে স্যার আমি বাড়ি বসে ইনকাম করতে চাইছি। কারণ আমি শুরুতে বললাম যে করোনার পর এটা মানুষের সবারই এখন যে কোথাও গিয়ে চাকরি করার থেকে বাড়ি বসে ইনকাম করবো, এটাই বেটার। ফ্রিল্যান্সিং এর জন্য রয়েছে আপওয়ার্ক, রয়েছে টোপটাল, রয়েছে ফ্রিল্যান্সার, রয়েছে ফাইবার, রয়েছে বিভিন্ন জিনিস প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ পেয়ে থাকি, ঠিক আছে? এবং আপনারা অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর আমাদের বিশেষ কোম্পানির বিলেন্টার রয়েছে। এই যে বিলেন্টার, আমি যদি এখানে সার্চ করি bilentar.com, এই হচ্ছে বিলেন্টার। এটা আমাদের বিশ্বাস কোম্পানির নিচের প্ল্যাটফর্ম। এখানে বিশ্বাস কোম্পানির স্টুডেন্টদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, যে বিশ্বাস কোম্পানিতে যে স্টুডেন্টরা শিখবেন সেই স্টুডেন্টরা যাতে কাজ পান। তো যখনই কোনো প্রজেক্টের কাজ আসবে এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সেই স্টুডেন্টরা কাজ পেয়ে যাবেন। তো আপনারা যে ফ্রিল্যান্সিং এর কাজের কথা বলছেন, আপনারা এই যে আপনারা শেখার পর এই বিলেন্টারের মাধ্যমে কাজ পেয়ে যাবেন এখান থেকে। তো আমরা প্রথমে যখন প্রথম থেকে এটা সুদীপ স্যার বলেছেন, যেটা অলরেডি 5 বছর হয়ে গেছে আমাদের কোম্পানি রান করতে, বাট প্রথমে আমরা এটা বলতে পারতাম না যে স্যার আপনারা শুধু শিখবেন। আমরা এটা বলতে পারতাম না যে স্যার এখান থেকে কাজও আমরা দিতে পারবো, ঠিক আছে? বাট এখন আমরা বলতে পারি যে হ্যাঁ আপনি এখান থেকে কাজও পাবেন। তারপরে আর কি করা যায় স্যার? দেখুন, আপনি একটা অ্যাপ তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করে সেখান থেকে অ্যাড চালিয়ে অ্যাড মপের মাধ্যমে অ্যাড চালাতে পারেন, সাবস্ক্রিপশন ইউজ করতে পারেন, ইন পারচেস অ্যাপ তৈরি করতে পারেন, ঠিক আছে? মানে প্লে স্টোরে আপনি নিজের একটা অ্যাপ তৈরি পাবলিশ করলেন, পাবলিশ করে সেটা আপনি সেল করলেন, বা সাবস্ক্রিপশন বেসে আপনি অ্যাপটা ইউজ করলেন, মানুষ আপনার অ্যাপ ইউজ করলো সাবস্ক্রিপশন বেসে, ঠিক আছে? দেন আপনি রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ ডেভেলপমেন্ট শিখে ইউটিউবে এসে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারবেন, ওকে? তারপরে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। মাল্টিপল রাস্তা রয়েছে অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর, মাল্টিপল রাস্তা আছে ইনকাম করার, একটা দুটো নয় স্যার। শুধু ফ্রিল্যান্সিং করব বা জব করব এটা নয়, মাল্টিপল রাস্তা আছে আপনার কাছে। ক্লিয়ার? আর কার কোনো কোশ্চেন?